বাবা আমার এখানে ভালো লাগতেছে না, আমার মনে হইতেছে আমি এখানে দম বন্ধ হয়ে মরে যাবো। মানে এখন এটাই তোর সংসার, আমি বইলা গেলাম, আশা করি তুই ভালো থাকবি। আসি আমি। বিয়ে একটু চা নাস্তা খেয়ে যাইতেন। না ভাই, যেদিন দেখবো আমার মেয়ে ভালো আছে এখানে, সেদিন পেট ভরে ভাত খেয়ে যাবি। ঠিক। বৌমা, তোমার বাপ যেহেতু এতগুলা কথা আমারে শোনাই গেল, তোমার ভালো রাখতে কইলো, তাই এই সংসারের পুরা দায়িত্ব আজকে থেকে তোমার। এই সংসারের সব কাজ কাম রান্না বান্না সবকিছু তোমার। আসো আমি তোমারে দেখাই দিই সবকিছু। আচ্ছা আরে আসো। সাইরা না রে। শোনো বৌমা, এই যে ময়লা হাড়ি পাতিল গুলা দেখতেছো না, এই হাড়ি পাতিল গুলা টিবলের পরে নিয়ে যায় মাইজে ঘষে ভাত চড়াই দাও। আমার পোলা তো আবার সেই খেতে গেছে, ওর লেগে রান্না কইরা ভাত বাইরা চকে নিয়ে যাবা। আমি এসব করতে পারবো না, আমার এত সুন্দর হাত আমি নোংরা করতে পারবো না। আপনি জানেন আমাদের বাসায় বউ আছে 3-4টা, ওরা রান্না বান্না করে রেডি করে তারপর আমাকে খাবার দেয়, তারপর ওই খাবারটা আমি খাই। আর আপনি কি বলতেছেন এই কালিওয়ালা পাতিলটা আমার কি করতে হবে, রান্না করতে হবে? পারবো না আমি। শোনো, যোচনা রাতে হাতে হাত রেখে মাথাটা তুমি ঠান্ডা করো, দেখো তোমার একদম ভালো লাগবে বৌমা। নিজে হাতে রান্না বান্না করে স্বামী রে শাশুড়ি রে খাওয়াইলে তোমার অনেক ভালো লাগবে। না, আপনি যত যাই বলেন এই কালিওয়ালা পাতিলে আমি রান্না বান্না কিচ্ছু করতে পারবো না। ও পারবে না না? তাইলে আর কি করা যাবে বৌমা, পোলাটা যেহেতু আমার খেতে কাম করতেছে, তাইলে আমার লেগে আর আমার পোলার লেগে অল্প করে চাল রাইন্দা তুই মা আর পোলাতে খাই ফেলাবো। তোমার জন্য কিন্তু দিব না, তুমি যদি না খাই থাও আমার কিছু করার নাই। কিছু ভালো লাগতেছে না, আর জীবনটা এইভাবে শেষ হয়ে যাইব। এরকম একটা বাড়িতে আমি কিভাবে থাকবো? জামাই বাবাজি। জেব্বা কিছু কইবেন? হ্যাঁ বাবা, কর মধ্যে সবই তো তুমি জানো, পায়েলের রাগটা একটু বেশি, ওর একটু মানায় গোছায় নেওয়ার লাগবে। তোমাকে বাড়িতে পায়েলটা যদি তোমার মা একটু প্রেশার দিয়ে কথা কয়, ওর রাগ তো আরো বাইরে যায়। আপনি এরকম চিন্তা করেন আব্বা, আমি এরকম ভালো করেই জানি। আমার যতটুকু সম্ভব আমি তোর বুঝাই রাখি, আর তারপরে মারেও কয়ে দিছি। হ বাবা, তোমার উপর আমার এই ভরসা আছে। শোনো, আজকে আমি তোমাকে বাড়ি গেছিলাম, পায়েলেরও আমি একটু বোঝাই রেখাইছি, তো তুমি বিষয়টা একটু দেখো যাতে আমার মায়াটা কষ্ট না পায়। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি এরকম চিন্তা করেন না। আচ্ছা তুমি সময় করে যাও বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আসি। আমি যাবো না তা বইতে। কি কইলা? তুমি যাবে না? কেন যাবে না? হাই, কিসের জন্য যাবো? এক সপ্তাহ আগে আইলাম তোকে বাড়ি থেকে, এখন আবার যাওয়ালাম তাই কি কিসের? হইছে? আমার ভাই বিয়ে করছে, নতুন বউ দেখতে যাবো। তাড়াতাড়ি হোক, কথা বাড়ে না। আমি দেখবা যাবো না। আহো। এই হন, কে আসবার মুখে লিগা? আহো। তোর মাথা কিচ্ছু কিন্তু- শুনে নাই। আমি কিভাবে মাছ বইরে কালি? ইস, ভালো লাগে না কিছু আমার। এই বাড়িতে যদি আমি এভাবে থাকি, কাজ করতে করতে তো আমি মরে যাবো, কিন্তু কাজ না করলে তো আবার খাইতে দিব না। রাগ করে আর কয়দিন থাকবো, না খাই ধর থাকতে পারবো না। সব দোষ হয়েছে বাবার। বাবা যদি এখানে বিয়ে না দিত তাহলে এত কষ্ট করতে হইতো না। ইস, মা, এত আস্তে আস্তে হাড়ি পাতিল ডলতেছো কে? পরিষ্কার হইব না তো? এইটুকু যে করতেছি এটাই তো আপনার কপাল। আমার এই হাত দিয়ে যে আপনার এই পাতিলটা আমি ধরছি না, আপনার পাতিলও ধন্য হয়ে গেছে। তাই না? আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এই পাতিলটা ধরে পাতিলটারে ধুন্ন করো, আর আমারও একটু পেটটা ধুন্ন করতে হবে। রান্না তো শেষ, খাইগা। আমার খাইতে আর ভালো লাগতেছে না, আমার যে কি খারাপ লাগতেছে আমি কিভাবে আর বলবো। ভাবি, তুমি কেমন আছো? আরে আরে, ইস, ছাড়ো, হাত ছাড়ো। ইস, এমনিতে এখানে কাজ করতে করতে আমি মরতেছি, বাড়ি থেকে আসছো, হাত ধুইছো তুমি, ধোও নাই, কি করলা আমার এসে জড়ায় ধরলা। আমার গায়ে যদি ইনফেকশন হয়ে যায় তারপর কি হইব? ইনফেকশন হলে কি তোমরা ডাক্তার কাছে নিবে আমারে? ভাবি সর্বনাশ হয়ে গেছে, আপনার শরীর তো পয়সা দেবো। ভাবি অ্যাম্বুলেন্স আনা লাগবো, অ্যাম্বুলেন্স নলে তো আপনার খুন হয়ে যাবে। তুমি একলা কি কও? আর ভাবি, আমি তোমার ননদ না? ননদ? আমার শাশুড়ির সাথেই আমার মিলতেছে না, আর কই ননদ? দেখো আমার এই সব ঢং পছন্দ না। তুমি আসছো, যাও তোমাদের বাড়িতে গিয়ে তোমার আম্মার সাথে তুমি খাওয়া দাওয়া করে চলে যাও। তুমি আমার গায়ে ঢলে পড়তে এই কথা তো ভাবি, আমি তো এই কথা কই, কিন্তু ও কত বড় খারাপ জানেন?
আমি মনের দুঃখটা বুঝতেছি আপনি এগুলো কাম করা পারেন এই এগুলো কাম তো এই, তুমি কি পাগল হলা? তুমি এগুলা কি করতেছো? পড়ে গো, রাখো এগুলা। না রাখ মুখে শুনতে হইতেছে শুনতে লোকে দেখলে কি করবো? আরো জোরে আরে রাখো, ভাবি তুমি কি পাগল হলা? এ ভাবি আমরা একটা কথা কই এই মহিলাটা তো সরান্ত ব্যাগটা দিয়ে যাই হাই হাই, আমি এক্ষুনি মারে বলে। তাই ভয় হইছে মার কাছে বলে দিব ভাবি বল আমার লগে একটা কথা কি বলবো বলো তুমি তো অনেক ভালো মানুষ তোমার কথা শোনাই যায় হয় এই যে আপনি আমার ভালো করলেন না আমি আসলে খুব ভালো কিন্তু এক গোষ্ঠীটা খুব খারাপ খুব খারাপ একবার পচা মাংস এই যে আমার শাশুড়ি ওর তো দেয়াই পারি না ঠিক একদম আমার মতো তুমি সাব্বাসা এমনি দেখতে দানবের মতো কিন্তু ওর ব্যবহার সামারের মতো একদম আচ্ছা তুমি আমার একটা বুদ্ধি দাও তো যাতে এরা আমার কথায় উঠে আর বসে তাহলে তো আপনার স্বামীর আপনার হাত করতে হবে হাত করতে হবে কিভাবে হাত করবো আমি তো বুঝি না আসলে আমাকে শিখাই দিবা প্রত্যেকদিন ঝগড়া করবে আপনার স্বামীর দইটা হচ্ছে মাঝে মাঝে দু একটা করে আসার দিবেন আল্লাহ এটা তো আমার কেউ শিখেই দেয় নাই তার মানে এখন কি করতে দেবো প্রতিদিন রান্নার ধরে মারতে হইব যত প্রকার মার আছে সব মার ওর উপরে খাটাইতে হইব তাইলে হচ্ছে আমার কি আমার হাতের কবজায় আসবে। আপনার হাতের কপড়া শুনেন যদি মায়েরা যদি কাজ না হয় আমার কাছে করবেন আমার কাছে একটা কবিরাজ আছে ভালো আমি কবিরাজ তাবিজ করে দিই আচ্ছা তাইলে আমি এখন যাই রান্নার কাছে কি একটু মাইর আসি বুঝে ঠিক আছে গেলাম তাই আপনার চিন্তা করেন না আপনার সমস্ত কাম কাজ আমি করবো আচ্ছা ঠিক আছে করো। শালা সুমন্দি তোর বই না আমার কাছে দিছস আমার জীবনটা একবার জ্বালাই ফেলাইতেছে এবার তোর বউ তোর কতটুকু জ্বালাইবার বুঝবি পাতিল তো রে পাতিল তো মুখে আমি কটা ভাত খেয়ে আসি আমার মানে ভাত খাচ্ছে গরম গরম কাম করছি আমার নাকি গো তুই এত শুকাই গেছিস কেন? আর করো না, তুমি কইছিস এই কি নিশ্চয় তুই আমার নাম বদনাম করবি আম্মা আপনি ওর কথা বিশ্বাস করবেন না ও ও খুব খারাপ ও খুব আমি খারাপ জামাই, তাই না? এই চুপ কর তো। কি ব্যাপার? আমার মায়ে এনে চলেছে, তোমার হাতে তো কালি কুলি কেন? সব কপাল এই কপালে লেখা ছিল এরকম নতুন বউ আপনাকে বাড়িতে আনছেন ভাবছিলাম ভাবিটা কত ভালো কত মিষ্টি মধু মুখে কিন্তু না আর মুখে কি কব নুনতা তিতা নিমের মতো এটা আমার তো কাম করাইছে কি? বৌমা তোমার এদিক কালির হাড়ি পাতিল মাজাইছে? না, এই! কথা কবে না কপাল আপনার থাক আমি কোনো কিছু মনে করি নাই দাঁড়াও, এর আজকে একটা বিহিত করতেই হইব। বৌমা কই? আপনার পুলা লোক ঝগড়া করবো কিছু কি? আমার পুরা লোকে আমার আপনার পুলা লোক আজকে মারিয়ে ফেলাবো এটা আমার তো পড়ে গেছে সর্বনাশ। তুমি এগুলা কি কইতেছো? আরে যে শোনো, তুমি এত মিথ্যা কথা বলতে। ভাবি তো তোমার দিয়া থালি বাসন বাজায় নাই, তুমি তো ইচ্ছা করে বাজলা। আমি ইচ্ছা করে মারছি শোন তুই যদি এবার থাকস এখন তো খালি ওকে ভিতরে আগুন ধরাইছি ঘর বাড়ি শুইতে আগুন ধরাইছি। হয়েছে হয়েছে, আমি বুঝছি। আমি আর এবারে যাবো না, এবারে তো আসি দেখে তো তুমি এত সব কাণ্ড গড়াইলা, কিন্তু এদিকে থামে বুকারা। আমি এই যে চলে গেলাম। যা এই বাড়ি জোছনা রাতে হাতে হাতে রেখে দুজন না আমার এইভাবে যাইলে চলবো না আরো শক্ত হয়ে যাইতে হইব আরো শক্তি নিয়ে যাইতে হইব বকুল তো আমার বুদ্ধিটা ও না বকুল ভাই তোমার বুদ্ধিটা খারাপ দেয় নাই রানারে যদি আমার হাতের কবজায় আনতে হয় তাইলে ওরে মারতে হইব ঠিকই তো ও যদি মারি তাইলে তো সোজা হইব আর হাতের কবজায় আসবো আজকে খবর আছে রানা তুমি কি ভাবছো তুমি আমার তুইলা নিয়ে এসে বিয়া করছো দেখা উদ্ধার করে ফেলাইতেছো আমি আইতাছি তুমি রেডি থাকো যাই এখনই যাই গিয়ে অ্যাকশন শুরু করে দিই আরে সর্বনাশ, মনে হয় আমার পোলাটারে মাইরেই ফেলাই দিব। আর কত বড় খারাপের খারাপ, আমার জামাইটারে এইভাবে কালি কুলি মাখাইছে। হ্যাঁ, জামাইরে দিয়ে কাম করাইছে। আইতাছি আমি। আয় রানা এদিকে আয়। কি ব্যাপার? তোর সাথে জরুরি আমার কিছু কথা আছে ও কথা না জরুরি কিছু কাজ আছে কি কাজ কও? এখন তোরে আমি হাতের কবজায় আনবো আমার যাতে তুই আমার সব কথা শুনস হাতের কবজায় মানে? এই উল্টা পাল্টা কি করতেছো? কি করবো তাই কই তো, কাজ আছে আমার আরো। আমি উল্টা পাল্টা কিছু বলতেছি না দেখ এটা তো সত্য তুই আমার জোর করে বিয়ে করছস
তুই দিনের পর দিন আমার কথা শুনাইতাছস, আমার অপমান করতাছস। আমি কি করছি? কোনো প্রতিবাদ করতে পারি নাই, শুধু ভয়ে। এখন আমি একজনের কাছ থেকে বুদ্ধি নিছি তোরে কিভাবে আর হাতের কবজায় আনতে হইব। তাড়াতাড়ি হাতের কবজায় চলে আস। কি কইলা? হাতের কবজা নিবা তাই না? আচ্ছা ঠিক আছে, নাও তোমার হাতের কবজা কেমনে নিবে আমি একটু দেখি। বলতাছি কিভাবে হাতের কবজায় আনতে হইব সেটা আমি কইতাছি। আমার হাতের কবজা যদি আনতে হয় তাহলে তোদের মারতে হইব। এই মাইটা আগে দিব আমি। কি রে, কি ব্যাপার? তুমি আমার মারলা কেন? কি হয়েছে? হাতের কবজা নিবা না? না এখন হাতের কবজায় রনো, তুই কিন্তু বেশি বেশি করতেছস। চুপ করো। আমার কিন্তু হাত আছে, আমি কিন্তু তোর এখন মারবো কই দিলাম। ও মারো। কাজ করতেছি এখানে এসে তুমি ফাইজলাম শুরু করছো আমার সাথে তাই না? সে কখন থেকে তোমার কথাবার্তা সহ্য করতেছি, কিছু বলি না দেখে। যেদিন থেকে বাড়িতে নিয়ে আসছি একটার পর একটা আবদার তোমার পূরণ করতেছি, তারপর তুমি আমার সাথে কাহিনী করো। শোনো, আসতো তুই তো আসতোই, এই নাও কোথাও হাতে নাও। এই খেতে যতটুকু আইল বাকি আছে এখন তুই কাজ করবি সম্পূর্ণ কোভাবে এখন বসে বসে। আর মনে আমি কিচ্ছু করতে চাকর পাই নিছো না, যা কইবে তাই শুনমু। পারবি না? না না পার। এইটা তুমি কি করতেছো? আমি কি না করছি যে করবো না? সব সময় খালি ভয় দেখায়, তোর করে ভয় দেখায় বিয়ে করছে। খারাপ ছেলে। কাজ কর, কোন দিক থেকে কোপ দিতে হবে? এই দিক থেকে দিতে থাক। নে নে ভালো করে কাজ কর। বড় লোকের বেটির দিয়ে আমার খাতে কাজ করাইতেছি, এটা তোমার ভাগ্য। শোন, এইটুকু শেষ কর, আমি ওই পাশে কাজটুকু দেখতেছি। ওই পাশে গেছে না? এই তো সুযোগ, এই সুযোগে আমার পলাই যাইতে হইব। কোন দিক যাম? খানা মা, বৌমা তো তোরে মারে নাই। বউ আমার মারবো মানে? এইসব তুমি কি কইতেছো? তোমার গায়ে হাত তুলবে এমন সাহস কারো আছে নাকি? ওই দেখো খেতে কাজ কর। কি ব্যাপার, কই গেল? কই গেল বৌমা? এখানে তো ছিল, খেতে কাজ করেলাম মা। ওই যে ওই দেখো আবার এখানে মনে করুন দাঁড়ানো পাকে। আসো চল। বাহ, সুন্দর সুন্দর শস্য হয়েছে তো। এই ফুলগুলো মনে হয় ঘ্রাণ অনেক সুন্দর। সিল সুইটা এসে পড়ছে। টুপি দিয়ে কেউ নাকি? না কেউ দেখে নাই, সব উড়ান এগুলো উঠালে কিছু কেউ কিছু করবো না। উঠান। উঠামুনি কি রাখবো সেটা আমার ব্যাপার। আগে কোন তো আপনি কে? হ্যাঁ, বুঝতে পারছি। সরিষা ফুল চুরি করার জন্য আপনি আসছেন তাই না? সত্যি কথা কোন, কিসের জন্য আসছেন? একটা চটকোনা দিয়ে বন্ডা আমি ছুটে গেলাম। এই শস্য খাত আমার শস্য খাত শস্য ওটা আমি কইছি তো আবার কয় কি হয়েছে না? কি কইলি তুই? আমারে তুই শর্ট করে দিবি? আমার হাত নাই, হাত নাই, হাত নাই আমার। ইরে বাবা রে বাবা, আল্লাহ আল্লাহ, এই ডাইনি কবি খা, কবি। না আর কম না সব উড়া বেশি বাড়াবাড়ি। ওঠ। মা তো নেই। আল্লাহ তুই উড়া কার বলে কি ব্যাপার, তুমি ওর মারতেছো কেন? মানো না কি করমু? এত বড় সাহস! চিনি না জানি না আমার কইতাছে শর্ট করে দেবে, দাঁত ফেলে দিব। এই দেখো তো, এই দাও। তুমি জানো এটা কে? এই ক্ষেতের মালিকও। এই এটা কেডা রে? মনে একটা চটকোনা দাঁত ফালাই দিছে রে। আমার বই রে। কয় বিয়ে করলি? কোন কোন এলাকার এই মেয়ে? হ্যাঁ এটা কিছুদিন হলো আমি বিয়ে করছি, আর তুমি না জানে না শুনে ওর তুমি মারতেছো। হ্যাঁ, একটা ছেলে মানুষের গায়ে হাত দাও। এই তোমার কি লজ্জা শরম নাই? মেয়ে মানুষের পুরুষ মানুষের গায়ে হাত দাও। আমি খালি কইছি যে এই শস্য উড়াইও না আমার খ্যাতিটা। এরপর আর কত দূর যাবি? আমার চুল মুল উড়ে দেখে কি করে লাইছে মেরে। কিছু মনে করিস না, ওর একটু রাগটা একটু বেশি। এমনি মন মানুষের তো ভালো, হয়তো হয়তো একটু তেরা আমি কিছু কইছি রে, তার লেগেই মারছে। মাপ চাওয়ার কাছে আমি পারবো না মাপ চাইতে। মাপ চাইতে দিয়েছিল তোমার রে? চাও না আমি মাপ। মুখ সচেতন করো, মাপ চাওয়ার কাছে। ঠিক আছে ভাইয়া, আপনার সাথে আমি যা করছি সব কিছুর জন্য সরি। আচ্ছা ঠিক আছে, এই বাড়িতে নিয়ে যাম জায়গা জায়গা খেলা। তুই কিছু মনে করিস না? না কিছু মনে করি নাই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, মেয়ে মানুষের তোমার এত রাগ থাকবো কেন? হুটহাট করে একজনের সাথে তুমি রাগ করবা, ঝগড়া বাজায় নিবে, এসব কি মানুষ তোমার খুব ভালো কয়? তুমি তো পারো আমার রাগটা কমাই দিতে, তাও তো পারতেছো না। আমার আরো রাগ উঠাই দিতেছো তুমি। রাগ উঠে দিচ্ছি। শোনো, তুমি যদি আমার কথা মতো চলতা তাহলে তোমার এই রাগটা থাকতো না।
মেয়ে মানুষ বিয়ের পরে তাদের একটু রাগ সংযত রাখতে হয়। এটা তোমার বাপের বাড়ি না, যখন যা ইচ্ছা তাই করবা। তাও তো ঠিক। এই যে আজকে না জানে না শুনে একটা ভুল করে ফেলাইলাম। শোনো, তোমার একটা কথা বলি, যখন আমার রাগ উঠবো না, তুমি আমার মাথা একটু ঠান্ডা করে দিবা। তুমি মনে করে দিবা এটা কিন্তু আমি রাগ করে করতেছি, তাই আর কিছু করবো না। তুমি তো জানো আমার রাগটা একটু বেশি। ঠিক আছে? বাবা জান, বৌমা যা কইছে ঠিক কথাই কইছে। যাই হোক, তুই ওরে নিয়ে বাড়িতে আয়, আমি গেলাম, বউ ফুলাইছে। আচ্ছা ঠিক আছে, এবার চলো বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। ওই যে রাগ দেখে ভালো করে কও। আচ্ছা ঠিক আছে, চলো। এই তো গুড বাই।